ওসি প্রদীপ, আপনারা কি সবাই ভুলে গেলেন? যখন যে ঝামেলা আসে তখন মানুষ আগের সেই কুখ্যাত বিষয়গুলো ভুলে যায়। ওসি প্রদীপ হচ্ছে একটি ব্র্যান্ড। পুলিশের যে সমস্ত কর্মকর্তা এই ব্র্যান্ড নামক ওসির কথা, প্রদীপের কথা মনে রেখে নিজেকে শুধরিয়ে নিয়েছিল, তারা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ওসি কি পরিবর্তিত হতে পেরেছিল? আসুন ফিরে যাই ওসি প্রদীপের যুগে। টেকনাফ থানার ওসি উনি ক্ষমতার অপব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছে হলো ধরে আদালতে সোপর্দ করবে, ধরে সে বিচার করবে না, সে ক্রস ফায়ার করবে না, সে তার গায়ে হাতও দিতে পারবে না। এজন্য উন্নত বিশ্বে পুলিশ করে কি, তারা যখন অভিযান চালায় তাদের এখানে একটা চিপস থাকে, ক্যামেরা থাকে, সে কোনো অতিরিক্ত ফোর্স সে অ্যাপ্লাই করতেছে কিনা। এই জন্য সে পুলিশ আত্মপক্ষ সমর্থনের জন্য যে আমি তাকে ধরার সময় এক্সেস কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই। সেদিন কর্তব্যরত এপিবিএন সদস্য এসআই শাহজাহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওসি প্রদীপ স্যার আসার পরে ইন্সপেক্টর লিয়াকত ও নন্দদুলালের সাথে একান্তে কথা বলে। কথা বলা শেষে ফোর্স নিয়ে রাস্তায় পড়ে থাকা মেজর অবসরপ্রাপ্ত সিনহার কাছে যায় এবং রাগত স্বরে বলে, অনেক টার্গেট করার পর শেষ করতে পারছি। প্রদীপ স্যার মেজর অবসরপ্রাপ্ত সিনহাকে পা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখে বেঁচে আছে কিনা। মেজর সিনহা তখনও গোঙাচ্ছিল এবং পানি চাচ্ছিল। তখন প্রদীপ স্যার গালাগালি করে লাথি মারে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য পা দিয়ে গলা চেপে ধরে। মেজর সিনহা নড়াচড়া করছেন কিনা 3 বার জানতে চান প্রদীপ। ঘটনার প্রায় সোয়া 1 ঘন্টা পর মেজর সিনহাকে হাসপাতালে নেয়ার দায়িত্ব পান বাহারছড়া তদন্ত কেন্দ্রের এএসআই লিটন মিয়া। হাসপাতালে পৌঁছা পর্যন্ত ওসি প্রদীপের 3 বার কল পান তিনি, কিন্তু কেন? হাসপাতালে যাওয়ার পথে ওসি প্রদীপ স্যারের সাথে আমার 3 বার কথা হয়। তিনি আমাদের অবস্থান ও মেজর সাহেব নড়াচড়া করছে কিনা জানতে চায়। আমাদের এখানে ব্যবস্থা বাংলাদেশে কিছু নাই। আমার ভাই নির্দোষ, আমার ভাই নির্দোষ। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমাদের আমরা নিব না। এমন ক্ষোভ আর অসন্তোষ স্বজনদের। দুর্নীতির মামলায় সাজার পর টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সঠিক বিচার পায়নি এমন বক্তব্য ছিল সবার। আদালত প্রাঙ্গণে ছিল তাদের ছুটাছুটি। গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, চোখে মুখে অপ্রাপ্তির ছোঁয়া, রায়ে আপত্তি প্রদীপের ভাই বোন সহ সবার সুরে। এর আগে রায়ের পর পুলিশি করা পাহারায় আদালত থেকে বের করা হয় ওসি প্রদীপকে। এ সময় তিনি জানান, কোনো অপরাধ করেননি, শুধু উপর মহলের নির্দেশে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন ওসি প্রদীপ। আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে সিনহা হত্যা মামলা যে রায় দেওয়া হয়েছে ওখানে আমি সম্পূর্ণ নির্দোষ। আপনারা তদন্ত করে দেখেন। পরে বের করা হয় তার স্ত্রী চুমকি কারণকেও। প্রশ্ন করতেই মুখে ক্ষোভ আর অসন্তোষ। আমার বাড়ি বাদী নিজে বলেছে, নিজে জাজমেন্ট করে বলেছে, জাজ সাহেব বায়াসড হয়ে এড়াই দিয়েছে। 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 2020 সালের 23 আগস্ট দুজনকে আসামি করে মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক। দৃষ্টান্ত হয়ে থাকবে যে অবৈধ কাজ করলে, অপরাধ করলে কেউ যে পার পায় না, সেটা একটি প্রমাণ এই ওসি প্রদীপের এই মামলার রায়। এত সম্পদ অর্জন করার পর অবৈধভাবে তার এই সম্পদগুলো খাওয়ার মতো, দেখার মতো কেউ নাই। যে পাপ করবে সেটা যে হোক, ওসি প্রদীপ হোক, এসকে লিয়াকত হোক, যে হোক না কেন, পাপ করলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে।